আমরা অনেকে জানি কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষে পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ব্যক্তি নিজেকে নবী হওয়ার দাবি করেছিল। বর্তমানে তার বেশ কিছু অনুসারীও আছে যারা নিজেদেরকে আহমদী মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত উলামায়ে কেরাম একমত এই বিষয়ে যে তারা হলো মুসলিম কাফির, অতএব তাদের সাথে বিয়ে শাদী করা হারাম, ঠিক কিনা? তাদের জানাজার নামাজ পড়া না যায়, তাদেরকে আমাদের কবরস্থানে দাফন করাও নিষিদ্ধ। যদি ভাই সকল, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলেছেন। এখন প্রশ্ন হলো, তিনি যে আল্লাহর রাসূল ও নবী তা আমরা কিভাবে বুঝবো? এর জবাবে মনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 4টি দলিল রয়েছে। তার নবী হওয়ার প্রথম দলিল হলো তার আখলাক চরিত্র, দ্বিতীয় দলিল হলো তার তালিম অর্থাৎ শিক্ষা, তৃতীয় দলিল হলো তার মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনাসমূহ, চতুর্থ দলিল হলো তার সাহাবীগণ। এই 4টি বিষয় হলো তার নবী হওয়ার অকাট্য প্রমাণ।